ভোটে আপ কংগ্রেসের ভরাডুবি, আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করার পক্ষে সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের শরিকরা এবার বুঝুক, জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলে কাজের কাজ হবে। তাৎপর্যপূর্ণ এই মন্তব্য করলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। এর আগেও আমরা দেখেছি যে জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে করার পক্ষে সওয়াল করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং দিল্লি ভোটের ফলাফলের পর সেখানে আপ কংগ্রেসের ভরাডুবির পর আবারও একই সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করার পক্ষে সওয়াল করলেন তিনি, এবং তিনি বলছেন ইন্ডিয়া জোটের শরিকেরা এবার বুঝুক, জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলেই কাজের কাজ হবে। তাৎপর্যপূর্ণ এই মন্তব্য শ্রীরামপুরের তৃণমূল সাংসদের। আর আমরা আরো বিস্তারিত বিষয়ে কথা বলবো। বিধান সরকার সরাসরি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিধান, কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই প্রসঙ্গে? নিরঞ্জন, দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আজকে কোন্নগরে এসেছিলেন একটি কোন্নগর পুরসভার একটি হাসপাতালের অনুষ্ঠানে, এবং তিনি সেখানে দিল্লির যে নির্বাচনে কেজরিওয়ালের পরাজয় হয়েছে সেই প্রশ্নে পরিষ্কার তিনি জানান যে ইন্ডিয়া জোটের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের যে অভাব সেটা স্পষ্ট হচ্ছে। কারণ এর আগেও তিনি বারবার বলেছেন যে ইন্ডিয়া জোটের নেতৃত্বের মুখ করা হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে, এবং যে ফল দিল্লিতে হয়েছে, অর্থাৎ বিজেপি সেখানে কেজরিওয়াল অর্থাৎ আপকে হারিয়ে দিয়েছে, সেই জায়গাটা থেকেই কিন্তু স্পষ্ট হচ্ছে যে ইন্ডিয়া জোটের যে নেতৃত্ব, সেই নেতৃত্বের যোগ্য লোকের অভাব রয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ই পারে ইন্ডিয়া জোটের নেতৃত্ব দিতে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে যেভাবে তিনি রাজ্য চালাচ্ছেন, যেভাবে নেতৃত্ব দিচ্ছেন তৃণমূল কংগ্রেসকে, গোটা ভারতবর্ষে যদি তাকে ইন্ডিয়া জোটের মুখ করা হয় তাহলে কিন্তু ইন্ডিয়া জোটের পক্ষেই ভালো হবে, এবং সেটা ইন্ডিয়া জোটের যারা শরিক রয়েছে তারা বিষয়টা বুঝুক। কারণ দিল্লির যে নির্বাচন হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে ইন্ডিয়া জোটের অন্য শরিক কংগ্রেস এবং আপ, তাদের মধ্যে বোঝাপড়া বা সমঝোতা না হওয়ার ফলে কিন্তু বেশ কয়েকটি আসনে আপকে হারতে হয়েছে, এবং এই যে বোঝাপড়া বা এই সমঝোতা, এই জায়গাটাই কিন্তু যারা নেতৃত্বে রয়েছেন তারা বোঝাতে পারছেন না অন্য শরিকদের, যে কারণে কিন্তু মহারাষ্ট্রের ফলও খারাপ হয়েছে ইন্ডিয়া জোটের। এই বিষয়ে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় আগেও সরব হয়েছিলেন, এবং ইন্ডিয়া জোটের যে মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে করা উচিত এই বিষয়ে তিনি আগে যেমন বলেছেন, আবারও দিল্লির যে নির্বাচন হলো, গতকাল রেজাল্ট বেরিয়েছে, আজকে কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় একইভাবে বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি ইন্ডিয়া জোটে মুখ করা হয় তাহলে কিন্তু ইন্ডিয়া জোট ভালো ফল করবে, না হলে যেমন আছে তেমন চলবে, অর্থাৎ যেভাবে দিল্লির রাজনীতি বা দেশের রাজনীতি চলছে তেমনটাই চলবে। নীলাঞ্জনা, সঙ্গে থাকো বিধান। তাৎপর্যপূর্ণ মন্তব্য কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। দিল্লি ভোটের ফলাফলের পর যেখানে আপ কংগ্রেসের ভরাডুবি, সেখানে আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কেই জোটের মুখ করার পক্ষে সওয়াল করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং যদি একটা গাইডলাইন তৈরি হয়, সেটা যদি সব শরিক মানে তবে কিছু হবে, না হলে যেমন আছে তেমনই চলবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ, তিনি ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে শুনুন। ইন্ডিয়ান অ্যালায়েন্সে যারা আছে তাদের এবার নিজেদের বুঝুক, একটুখানি বোঝার দরকার আছে, নিজেরা বুঝুক। আর যদি বুঝে সুঝে এই ইন্ডিয়া অ্যালায়েন্সের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দেয়, তাহলে কিন্তু খুব কাজের কাজ হবে, এবং সেখানে একটা গাইডলাইন যদি তৈরি হয়, সেই গাইডলাইনটা মানে অ্যালায়েন্সের যারাই থাকবে তারা যদি মানে, তবে কিছু হবে আগামী দিনে, নাহলে আমি কোনো এই যেমন আছে তেমন চলবে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাৎপর্যপূর্ণ এই মন্তব্য। এর আগেও আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের মুখ করার পক্ষে সওয়াল করেছিলেন, এবং দিল্লি ভোটের ফলাফলের পর তিনি আবারও এই সওয়ালই করছেন। তিনি বলছেন যে একটা গাইডলাইন তৈরি হোক, এবং সেই গাইডলাইন সেটা যদি সব শরিক মানে তবে কিছু হবে, না হলে যেমন আছে তেমনই চলবে। রাজীব চক্রবর্তী আমাদের অপর প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, কল্যাণ বন্দ্যোপাধ্যায় আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে জোটের মুখ করার পক্ষে সওয়াল করলেন। দিল্লির ভোটের ফলাফলের পর তার এই সওয়াল, সেটা কতটা এই মুহূর্তে দাঁড়িয়ে রাজনৈতিক পরিস্থিতির দিকে যদি নজর রাখা যায় কতটা তাৎপর্যপূর্ণ? দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ প্রধান করার দাবি জানিয়েছেন, এবং একজন তৃণমূল কংগ্রেসের সাংসদ হিসেবে, নেতা হিসেবে তার দলের নেত্রীকে তিনি ইন্ডিয়া জোটের প্রধান পদে দেখতে চাইবেন। তাতে অন্যায় কিছু নেই, কিন্তু তার মধ্যে যুক্তি কতটুকু রয়েছে সেটাই গুরুত্বপূর্ণ। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যখন এই মন্তব্য করছেন, যখন এই দাবি করছেন, সেই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ সদ্য আম আদমি পার্টি তারা দিল্লির ক্ষমতা থেকে সরে গিয়েছে, এবং আম আদমি পার্টির পাশে তৃণমূল কংগ্রেস,
সমাজবাদী পার্টি, শিবসেনা, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দল ইন্ডিয়া জোটে থাকা দলগুলি তারা দাঁড়িয়েছে, যখন কিনা তারা কংগ্রেসের পাশে দাঁড়ায়নি। এক্ষেত্রে এই ভরাডুবি যেটি ঘটেছে, সেক্ষেত্রে কংগ্রেসও পরাস্ত হয়েছে, তারা একেবারে 0 রানে আউট হয়েছে বলা যেতে পারে। আবার আম আদমি পার্টিও সরকার থেকে ক্ষমতাচ্যুত হয়েছে। এই সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ ইন্ডিয়া জোট নিয়ে ইতিমধ্যেই সারা দেশ জুড়ে আলোচনা হচ্ছে। যে ইন্ডিয়া জোট বিজেপির বিরুদ্ধে বিরোধী শিবিরের প্রধান জোট হিসেবে গড়ে উঠেছিল, সেই ইন্ডিয়া জোটে একটি গাইডলাইন তৈরির কথা বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ এই জোটের শরিকরা কোন নীতি মেনে চলবেন, কোন নিয়ম মেনে চলবেন, এবং জোটের নেতৃত্ব আবারও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেওয়ার দাবি জানাচ্ছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এখন দেখার এক্ষেত্রে ইন্ডিয়া জোটের অন্যান্য শরিক দলগুলি তারা এ নিয়ে কি বলে, এবং কংগ্রেস যাদের ওপরে সবসময় এই দাবিটি এসে বর্তাচ্ছে, প্রধান দল, সব থেকে বড় দল, তারা এ নিয়ে কি ভাবছে। এখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় জাস্ট তিনি এটি উস্কে দিয়েছেন, এবং বলা যেতে পারে এটা নিয়ে চর্চা নতুন করে শুরু হবে ইন্ডিয়া জোটের নেতৃত্ব নিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায়কে নেতৃত্ব দেওয়ার দাবি এর আগে তৃণমূল কংগ্রেসের অনেকেই জানিয়েছিলেন, অন্যান্য শরিক দলের নেতারা তাকে সমর্থন করেছিলেন। আরো এক দফা সেই দাবি তুলে দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, যা এই সময়ের নিরিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজীব, এই জায়গা থেকে যেটা বলা হচ্ছিল যে দিল্লি ভোটের ফলাফলের উপর অনেকটাই এই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ বা আগামীতে জোটের রূপরেখা কি হবে সেটাও স্পষ্ট হবে, যেটা দেখতে পাওয়া গেল আপের সমর্থনে জোট দলগুলির অনেকেই আপকে যেরকম সমর্থন চালানো, কংগ্রেস একা লড়াই করলো, কিন্তু আদতে ফলাফলে দেখা গেল কংগ্রেস আর আপ দু দলেরই ভরাডুবি হলো। তাহলে এবার জোটের ভবিষ্যৎ কি? কারণ জোটের মধ্যেই নানা রকম মত, আর এই জায়গা থেকেই দাঁড়িয়ে যেখানে জোটের নেতৃত্বকে দেবেন সেই প্রশ্নও সামনে চলে আসছে এখন। দেখো, জোট যে দলগুলিকে নিয়ে তৈরি হয়েছে সেগুলি 2024-এর লোকসভা নির্বাচনের আগে তৈরি হয়েছিল। প্রথমত নির্বাচনে পরাস্ত হওয়ার পর, পরাজয় ঘটার পর সেই জোটের এমনিতেই আর কোনো অস্তিত্ব নেই, শুধুমাত্র সংসদে অধিবেশন চলাকালীন সমন্বয় রক্ষা করার জন্য বৈঠক ছাড়া। এছাড়া কেন্দ্রীয় সরকারের কোনো বড় সিদ্ধান্তের এখনো পর্যন্ত রাস্তায় নেমে ইন্ডিয়া জোট তার বিরোধিতা করেছে বা বড়সড় কোনো কর্মসূচি নিয়ে তেমন দেখা যায়নি। মাঝে মধ্যে বিভিন্ন শহরে গিয়ে বৈঠক হয়েছে, এবং সেই বৈঠক থেকে নিট ফল যা এসেছে তা শূন্য বলা যেতে পারে। তাই এই জোটের ভবিষ্যৎ নিয়ে যারা জোটের শরিক তারাই সন্দিহান রয়েছে, এবং তারাই নিজেদের মধ্যে কাকে নেতা করা হবে, কাকে নেত্রী করা হবে, তাই নিয়ে এই মাঝে মধ্যে সরব হচ্ছেন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন সরব হয়েছেন তার দলের নেত্রীকে সরব করার জন্য, তার নেত্রীকে একদম নেতৃত্বে বসানোর জন্য, তেমনি অন্যান্য রাজনৈতিক দল তাদের তরফেও একই দাবি উঠছে। কেউ বলছেন, রাজীব সঙ্গে থাকো, কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অধীর রঞ্জন বাবু, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এই ইন্ডিয়া জোটের মুখ মমতা বন্দ্যোপাধ্যায়কে করার পক্ষে আবারও সওয়াল করেছেন। তিনি বলেছেন একটা গাইডলাইন তৈরি হবে, সেটা যদি সব শরিক মানে তবেই কিছু হবে, না হলে যেমন আছে তেমনই সব চলবে। আপনি কি বলবেন? বাজারে খুঁজে পাওয়া যাবে এই সময়। এখন তৃণমূল সরকারিভাবে কিছু বলছে কি? সরকারিভাবে তো কিছু বলছে না। তৃণমূলের কোনো নেত্রী, কোনো বিশেষ তোষামতকারী তার কোনো বক্তব্য সেটা সরকারি তৃণমূলের বক্তব্য বলে তো মনে হয় না। কারণ কে কি হবে না হবে কোনো দিগ্গজভাবে বলতে পারে না। কারণ তাদের দলের নেত্রী মমতা ব্যানার্জি সব থেকে বড় ইন্ডিয়া ব্লকের সঙ্গে দুশ্মনী করেছে। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। দিল্লি ভোটে আপ কংগ্রেসের ভরাডুবি এবং ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ইন্ডিয়া জোটের মুখ করার পক্ষে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণ তার এই মন্তব্য। ইন্ডিয়া জোটের শরিকেরা এবার বুঝুক, জোটের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে দিলে কাজের কাজ হবে, এই মন্তব্য করেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ। রাজীবের কাছে আবারও যাব। রাজীব, যেমনটা তুমি বলছিলে যে সেক্ষেত্রে জোটের এই যে জোটের কথা বলা হচ্ছে, ইন্ডিয়া জোট, তাদের মধ্যেই এখন মতানৈক্য রয়েছে, ভবিষ্যৎ কি তাহলে? একেবারে যে কথা বলছিলাম যে ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ এখনো পর্যন্ত উজ্জ্বল কিছু দেখা যাচ্ছে না। তার কারণ এই ইন্ডিয়া জোটটি যে সময় তৈরি হয়েছিল 2024-এর লোকসভা নির্বাচনের আগে, এবং সেই জোট তৈরি হওয়ার সময়ই আমরা দেখেছি নেতৃত্ব কে দেবেন, কর্তৃত্ব কে ফলাবেন তাই নিয়ে রীতিমতো নিজেদের মধ্যে লড়াই চলেছে। এবং তারপর ভোটে পরাস্ত হওয়ার পর, পরাজয় ঘটার পর শরিক দলগুলি তারা বিক্ষিপ্ত হয়ে নিজেদের মতো করে নিজেদের মত প্রকাশ করেছে। আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের সঙ্গে দূরত্ব রেখে চলেছে। তারা সংসদের হোক, ভেতরে হোক, সংসদের বাইরে হোক, দূরত্ব বজায় রাখছে। বরং তারা অন্যান্য যে রাজনৈতিক দলগুলি রয়েছে তাদের সঙ্গে সম্পর্ক আরো ভালো করার চেষ্টা
চেষ্টা করেছে। সেক্ষেত্রে শিবসেনা হতে পারে, আম আদমি পার্টি হতে পারে, অন্যান্য রাজনৈতিক দল ডিএমকে, আরজেডির সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক ভালো হয়েছে। অর্থাৎ আঞ্চলিক দলগুলি তারা ক্রমশ একসঙ্গবদ্ধ হয়েছে, উল্টো দিকে কংগ্রেস ক্রমশ কোণঠাসা হয়েছে। এক্ষেত্রে লাভবান হয়েছে বিজেপি, যেমন ছবি আমরা দেখলাম বিজেপি সদ্য নির্বাচনে গতকালকের ফলাফলই আমরা দেখলাম, দিল্লিতে তারা শুধুমাত্র বিরোধীরা বিভক্ত থাকার কারণে তারা জয়লাভ করেছে। একইভাবে এই ইন্ডিয়া জোটের ভবিষ্যৎ তেমন কিছু দেখা যাচ্ছে না, অন্তত রাজনৈতিক মহল মনে করছে যে বিরোধী রাজনৈতিক দলগুলি নিজেদের মধ্যে মারামারি করতে ব্যস্ত, কে নেতৃত্ব দেবেন তাই নিয়ে ব্যস্ত। যেমন কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি জানাচ্ছেন, তেমনই একাধিক শরিক দল তাদের দাবি উঠছে যে তাদের নেতা বা নেত্রীকে শীর্ষে বসানো হোক। এই দাবি চলতে থাকবে এবং এক্ষেত্রে এই জোটের ভবিষ্যৎ কিছু নেই বলেই মনে করা হচ্ছে। রাজীব, ধন্যবাদ তোমাকে। আর এই প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের কুণাল ঘোষ কি বলেছেন শুনবো। বিশেষভাবে 21 থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা যে মডেল দেখিয়েছে, উন্নয়নের মডেল, রাজনীতির মডেল, সামাজিক সংস্কারের মডেল, এই মডেলটা যে বিজেপিকে রুখে দিয়েছে, বিজেপির আগ্রাসনকে রুখে দিয়েছে, এটা তো প্রমাণিত। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মডেল, ফেস হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, প্রশাসক হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়, আজকে মমতাদির স্কিমগুলোকে অন্য রাজ্য, অন্য দলকে নির্বাচনী ইস্তাহারে রাখতে হচ্ছে। ফলে সেই জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মডেল যে বিজেপিকে হারানোর বিষয়ে সাকসেসফুল, এটা তো দেশের কাছে দৃষ্টান্ত হয়ে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।